আইপিএল এর ডাক পেল তাসকিন আহমেদ। তাসকিন আহমেদ আইপিএল এ খেলবে এবার, মানে আমাদের এই তাসকিন আহমেদ বিপিএল এ রেকর্ড করছে, রেকর্ড মানে 7 উইকেটের একটা ইতিহাস করে বিশ্ব রেকর্ড করে ফেললো, মানে বিপিএল ইতিহাসে রেকর্ড এর আগে এরকম কেউ করতে পারে নাই। 7টা উইকেট পাইছে। তো শোনা যাচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবে তাসকিন আহমেদ, মানে তাসকিন আহমেদকে তারা অফার দিচ্ছে, টিম ম্যানেজমেন্ট টিমের মালিক এবং কি তারা মানে অফার দিচ্ছে তাসকিন আহমেদকে যে সে খেলবে নাকি খেলবে না, এবার সেটা হচ্ছে তাসকিনের ব্যাপার। কিন্তু তাসকিন আহমেদ কে মানে এর আগে আইপিএল এর নিলামে কাউকে নেয় নাই, কোনো ফিলারকে আগ্রহ দেখা নেই, আইপিএল এ নেয় নাই, সেটা নিয়ে হয়েছে অনেক কথা। তো এখন মানে আইপিএল এ এখন এরপরেই তারা আফসোস করতেছে, দেখতেছে বাংলাদেশি ফিলারদের একের পর এক চমক। এখন বিপিএল এর চমক দেখালো তাসকিন আহমেদ। গত ম্যাচ দেখলাম আমরা সবাই 7টা উইকেট নিচ্ছে, 7টা। কেউ কি নিতে পারছে? আপনার আইপিএল বলেন, আপনি বিপিএল বলেন, কেউ এরকম 7 উইকেট নিতে পারে না। একটা ম্যাচে 7 উইকেট নেওয়া এটা কি এতটা সহজ? 5টা উইকেট নিতে মানুষের প্লেয়ারদের কষ্ট হয়ে যায়, সেখানে তাসকিন আহমেদ নিচ্ছে 7টা উইকেট, রেকর্ড করছে ইতিহাসের, টি-20 ইতিহাসের, বিপিএল ইতিহাসের রেকর্ড। তো এরকম রেকর্ড এটা দেখে এখন শোনা যাচ্ছে যে আইপিএল খেলবে তাসকিন আহমেদ। তো তাসকিন আহমেদকে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবে এবং তারা অফার দিচ্ছে। তাসকিন আহমেদ এবারে বিসিবি যদি তাকে দেয় সুযোগ, এর আগে সে কিন্তু অনেকবার সুযোগ পেয়েও খেলতে পারে নাই, মানে তাকে এর আগে অনেকবার দলের আইপিএলে অনেক দল আগ্রহ দেখাইছে, কিন্তু বিসিবির কারণে তাসকিন আহমেদ খেলতে পারে নাই, মানে দেশের খেলার জন্য যেতে পারে নাই। তো এবারে দেখা যাক তাসকিন আহমেদ যায় কিনা, লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবে, কিন্তু দেখা যাক তাসকিন আহমেদ মানে কি রেকর্ড করতেছে। মানে এরপরে আপনার গতদিন চট্টগ্রামের হয়ে তাসকিন আহমেদ 2 উইকেট পাইছে, মানে একের পর এক শুধু উইকেট। তাসকিন আহমেদ বোলিং জাদু, এখন দুর্দান্ত একটা ফর্মে আছে সে। গত 2024 সালটা মানে সেই দারুণ ডাঙাইছে, মানে একের পর এক শুধু উইকেট, দুর্দান্ত ফর্মে তাসকিনের এখন যে বোলিং জাদুটা। তো এটা দেখে এখন চমক খাচ্ছে এক প্রকার আইপিএলের দলগুলো। তো তারা তো নেন নাই, যারা নেন নাই তাদের কথা বললাম না, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এখন আগ্রহ দেখাচ্ছে, এটাই কথাটাই শোনা যাচ্ছে। তো দেখা যাক তাসকিন আহমেদ খেলে কিনা আইপিএলের হয়ে। কিন্তু আইপিএলের দলগুলো নাহিদ রানাকে নিয়ে আনিয়ে তারা এক প্রকার বোকামি করে ফেলছে। তাসকিন আহমেদের সাথে আবার নাহিদ রানাও কিন্তু চমক দেখাচ্ছে, তাসকিন থেকেও সেরা হয়ে যাবে মনে হচ্ছে এখন নাহিদ রানা। সে যেভাবে বল করতেছে, বোলিং স্পিড মাস্টার, স্পিড স্টার, সুপার, মানে দুর্দান্ত লেভেলের বোলিং। তার বলের আসল শক্তি হলো গতিটা, 150-এর উপরের গতি। বিপিএল এখন তামিম ইকবালকে আউট করে দিচ্ছে, তামিম ইকবালের মতো প্লেয়ারকে স্টাম্প উড়ে দিয়েছে নাহিদ রানা। তো সেখানে এখন দলগুলো হয়তো আফসোস করতেছে, আইপিএলের দলগুলো আফসোস করতেছে যে আমার নাহিদ রানাকে কেন নিলাম না। তো তার সাথে আবার এখন তো তাসকিন আহমেদ রেকর্ড করে ফেললো, শোনা যাচ্ছে এখন তাকে খেলবে। তাসকিন আহমেদের কি উচিত এখন আইপিএল খেলা? যদি লখনৌ সুপার জায়ান্টস যদি তাকে নেওয়ার জন্য সব কিছু করে, তাহলে তাসকিনের উচিত খেলা এবং কি বিসিবি উচিত তাকে খেলতে দেওয়া। আর হচ্ছে বিপিএল এসে মানে যে দলে যায় সে দল খেলা পারে না, সে কিন্তু দুর্দান্ত একটা ফর্মে থাকে, কিন্তু আফসোস সে গত আসরে ছিল ঢাকা ক্যাপিটালসে, তখনও দল বাজে ছিল, এই ঢাকা ক্যাপিটালস বাজে খেলছে, সে ভালো উইকেট পাইলেও সে কিন্তু মানে যে দলে যায় সেই দল খারাপ খেলে, এই কারণে তাসকিন আহমেদের মানে আসলে সে ব্যাড লাগ।